বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পুলানা মাইয়া ওইটা সিনা বড় ভাই। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি দা বলেন বিলকিস আপা পায় না আমি আবুল, আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বল ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, যে যা খুশি পড়তেছে। মাঝে মাঝে ঢাকা আর লন্ডন, ঢাকায় আর কক্সবাজারে ঘুরতে গেলে মনে হয় আমি লন্ডনে আসি, জামা কাপড়ে এমন অবস্থায়। কথা বল না কেন? এরপরে আমার দেশের কিছু মা বোনেরা, উচ্ছৃঙ্খল মা বোন, এরা কি করলো, ঢাকা শহরে রাজপথে আন্দোলন করে আমরা পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বোন তুমি কি স্বাধীনতা চাও? বলে আমি পোশাকের স্বাধীনতা চাই। কেমন? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া স্বামী শাড়ি পরেছিল, আমিও পড়তে চাই। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? ওদের স্লোগান কি? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পড়তে চাই। ও বোন, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন নানি কি বিশ্বরোধে আন্দোলন করতে আসছিল যে আমি তোমার নানি দেখে যাও আজকে শাড়ি পরেছি, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? ওরা কি শাড়ি পরে বিশ্বরোধ মাখাবার গেছিল? কথা কয় না কে? দাদি নানি 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরেছো, এমন কায়দায় পিঠটা ফাঁকা রেখেছো মনে হয় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হবে। কথা কয় না কে? ব্লাউজ ছাড়া শাড়ি পরা আপত্তি নাই তো, কিন্তু এই কায়দায় কি যে শাড়ি, খালি কোনো মতে গলা ঝুলে রাখছে, পুরো পিঠটা ফাঁকা। আর এলে তো বলবোই না, রাগ করতেছেন মনে হয়। এত বেহায়া, এত বেহায়া, কথাটা বুঝতে পারছেন? কোন ভালো মেয়ে কোনদিন এই ধরনের আন্দোলন করতে পারে না। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারে না। কথা বল ঠিক কিনা? তাদের পোশাক উল্টা পাল্টা, আর চরিত্র উল্টা পাল্টা, আর ভেজাল আছে। এমন অর্ধলুঙ্গ পোশাক পরে মনে আরো কিছু দেখাবি, খালি পারে না। আছে না? না, যে সমস্ত মা বোনেরা পোশাকের আন্দোলন করতেছেন তাদেরকে বলবো গুগলে সার্চ দেন কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, 5 ফুট ভিসা লাগায় ওই দেশে চলে যাও, তোকে পোশাক পরারই দরকার নাই। আর তোদের মতো মহিলা এদেশ থেকে চলে গেলে বাংলাদেশের একটা কুকুরও তোদের জন্য কাটবে না। বেহায়া নারী কোথাকার, লজ্জা শরমের মাথা খাইছিস না? ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়, কি ব্লাউজ চুলকাই তো। কথা কর না, কথা কর না কেন? এক পিচ্চি মেয়ে বলে ছেলেরা আমাদেরকে দেখে সিডিউস হয় কেন? ওরে শালি, আছে না? নাই, রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েন না। মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, মা, যেই জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। কথা কয় না কেন? যে জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। পর্দা হলে নারীদের সিকিউরিটি দেয়, নিরাপত্তা দেয়। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দা করে নারীদের জন্য ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা ফরজ। এই হুকুম কার? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায় রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা উল্টা পাল্টা বিউটি পার্লারে সাজ দেয়, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লামকালি মিমকালি নুনের উপরে এক নোকটা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢং করে সাইজে গুজে ঠোঁটে দেয় লিপস্টিক, ঠোঁটটা করে লাল, দেশের নাম ডিজিটাল। যুবকেরা হয় দেখে হয় পাগল, এমন রং ঢং করে সাজা যায়, যুবককে গেল রে। আছে না? এজন্য মা বোনদেরকে বলো, মা, পর্দা হলো আপনার নিরাপত্তা দিবে, আপনার সতীত্বের হেফাজত করবে। পর্দা আপনার দেহের সৌন্দর্য ঢেকে রেখে আপনাকে আকর্ষণীয় বানাবে। বোঝেন? বোঝেন? রাগ করতেছেন? পর্দা হলো মা বোনদের সবচাইতে দামি পোশাক। কথা কয় না?
নাই। কথা কয় না কে? কারণ মা বোনদের ভিতরে আল্লাহ পাক যে সমস্ত আকর্ষণীয় জিনিস দান করেছেন, এজন্য মা বোনদের উচিত পর্দা করে চলা, নিজের সতীত্ব হেফাজত করার জন্য পর্দা করে চলা। কথা কয় না কে? আল্লাহ আমার মা বোনদেরকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে ঢাকা শহরে যারা আন্দোলন করতেছিল, ওদের উদ্দেশ্য ভালো না খারাপ? তার মানে ওরা যেটুকু পড়ে আছে ওটাও পড়ে থাকতে চায় না, এরা আরো কিছু দেখাইতে চায় মানুষকে। তো মনে করেন এটা ল্যাংটার দেশ, এটা মুসলমানের দেশ, এটা আল্লাহওয়ালাদের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে ইসলাম বিরোধী কোন কার্যকলাপ গ্রহণ করা হবে না। কথা বলে ঠিক কিনা? মুসলমানের দেশে থাকতে হলে পর্দা করে চলতে হবে, পোশাক পরে চলতে হবে। পোশাক ছাড়া বসবাস করতে চাও, জঙ্গল চোখে পড়ে না তো? কথা কয় না কেন? তোর মতো মানুষ তো এই দেশে থাকার উপযোগী না। তোদের জঙ্গলে যা থাকা উচিত, কারণ তোদের মন মানসিকতা পশুদের মতো হয়। কথা কয় না কেন? অনেকে বেজার হচ্ছেন মনে আমার কথাগুলো শুনে। কি ওই মেয়েরা আপনার বোন হয় নাকি? ওরা যেটা চাইতেছে এটা কি ভালো না খারাপ? রাগ করেন না, মুখ দেখা করেন না, কথাগুলো বাস্তবতার আলোকে বলতেছি। গ্রহণ করেন, গ্রহণ করেন, লাভ হবে, ক্ষতি হবে না। প্রতিবাদ করতে হবে, ফরজ পর্দা লঙ্ঘন করবে। হ্যাঁ, আমার মুসলমান বোন হেজাব পরে স্কুলে যাবে, মুসলমান বোন হেজাব পরে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, আর তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এটা মেনে নেওয়া যাবে না। তারা বোরকা পরবে, পর্দা করবে। মুসলিম মেয়ে অবশ্যই যুবতী হলে তার উপরে পর্দা ফরজ। কথা বলে ঠিক কিনা? সে যেই জায়গায় যাক না কেন পর্দা করে যাবে, এটা আমাদের অন্তরের চাওয়া। মুসলিম নারীরা পর্দা করুক, এটা আমাদের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, কষ্ট পাচ্ছেন আপনারা, তাহলে একটু খেয়াল করেন। তাহলে মনের ভিতরে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। এজন্য শুনুন শুনুন, সংক্ষিপ্ত সময় বলে দিয়ে যায়। আমরা সালাত আদায় করব একমাত্র কাকে খুশি করার জন্য। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। বাজান গো, দুনিয়া রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, তার সামনে দাঁড়ায় কি মোবাইল টিপাটিপি করবেন, দাড়ি চুলকাবেন, লঙ্গি ঠিক করবেন, কি করবেন? একটা রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি যদি রাষ্ট্রপতির মেহমান বা গেস্ট হন, তাহলে কি করবেন? ভদ্র, এই তো এই তো এই তো বুদ্ধিমান ছিলেন, ভদ্রতার সহিত নম্রতার সহিত দাঁড়িয়ে থাকবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি। মনে রাখবেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। দুনিয়া রাষ্ট্রপতির সামনে যতটা আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব এবং নম্রতা এবং ভদ্রতার সহিত আল্লাহকে সিজদা দেওয়ার সময় মসজিদে গিয়ে দাঁড়াইতে হবে। আপনি নামাজের মধ্যে দাঁড়ায় দিক ওদিক তাকায়, মসজিদের ফ্যানের দিকে তাকায়, চাচা নামাজের নিয়ম সাইডে দে, আগে মসজিদে ফ্যান কয়টা আছে গইনা নে। মরার পরে ফেরেশতারা কবরে গেলে প্রশ্ন করবে, তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল? নজর খারাপ কে? মসজিদের ফ্যানের দিকে তাকায়, এসির দিকে তাকায়, কোন দেয়ালে কি লেখা আছে? এরকম মুসল্লি আছে আপনাদের এলাকায়? নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে, লুঙ্গি এত খোলে রশি লাগায়ও। কথা কম, মানে নামাজের মধ্যে কোনো মনোযোগী নাই, মন খালি ছটফট করে। জুমার 2 রাকাত ফরজ শেষ, মসজিদ ফাঁকা। কিসের নামাজ? মুনাফিকেরা মসজিদে খালি ছটফট করে, মসজিদের কাছে ভালো লাগে না। কথা কয় না কে? কথা কয় না কে? আল্লাহ রাসূলের জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন জুমার নামাজের দৃশ্য একই রকম। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়, আর ফজর আসর মাগরিব এসার সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আছে না? এই যুবকে নামাজ না পড়ে যে ঘুমাইলা, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। জুমার 2 রাকাত পড়লা, বাকিগুলো পড়ার দরকার নাই। আসর মাগরিব এসা এগুলো কি ফরজ না? তো বললেন না কেন? অলসতা, শয়তানি ওয়াসওয়াসা, ধোঁকায় পড়ে আছেন, বেশি বুদ্ধিমান। কথা কয় না কে? 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে আদায় করার দরকার আছে না? বিনয়ের সহিত, নম্রতার সহিত। আপনি আমি সালাতে এমন ভীতি নিয়ে, এমন একটা ভয় মনোমানসিকতা নিয়ে দাঁড়াবো, আমি সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন।
আপনি সালাত আদায় করবেন, জোহরের সালাত, আর মনে মনে ভাববেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। এরকম ভয় না, নামাজ পড়তে হবে 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিট 4 রাকাত। এই যে সামনে রমজান মাস, এটা শাবান মাসটা, এটা এসে গেছে রমজান। রমজান আসলে দেখবেন তারাবি নিয়ে প্রতিযোগিতা হয়। এক এক মসজিদে কে কত তাড়াতাড়ি তারাবির নামাজ শেষ করতে পারে। এক মসজিদের হুজুর কয় আমার তো 16 মিনিটে 20 রাকাত শেষ। আছে না? আমি মক্কা মদিনায় তারাবি পড়লাম 1 ঘন্টা 45 মিনিট লাগে। কত? 1 ঘন্টা 45 মিনিট। আর বাংলাদেশে ডিজিটাল ইমাম, ডিজিটাল মুসল্লি, এরা যত তাড়াহুড়ো করে। তারাবি মানে তাড়াতাড়ি, মার একটা কপালদারি। তারাবি মানে তাড়াতাড়ি না ধীরস্থির? ধীরস্থির এবং বিশ্রামের সহিত সুন্দরভাবে আদায় করতে হবে। তাড়াহুড়ো করে সালাত আদায় করলে হবে না। আপনি 2 মিনিট লাগে না 2 রাকাত নামাজ পড়তে, আপনি কি নামাজ পড়েন? কথা বলেন না। ইমাম আর মুসল্লি একসাথে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত দিয়েছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, মুরব্বি চাচা আমার আগে আপনার নামাজ শেষ। কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম। এগুলো নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? এগুলো নামাজ কে আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে জোহরের নামাজ আদায় করবেন আর মনে করবেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আল্লাহকে রাজি খুশি করার জন্য সময় নিয়ে ধীরস্থির ভাবে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে আমরা বিনয়ের সহিত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দার এইবার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। চায়ের কাপে ঝড়, কথা কয় না, বাজারের ঝড়, গল্পের ঠেলায় কি বলে না বলে আলতু ফালতু কথা। কি মনে করেছেন আপনি যত কথাই বলেন আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব নেবেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথার রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনি জবানতে যা খুশি তাই বলতে পারবেন না। জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য এই যে অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। আলতু ফালতু আজে বাজে কথা বলা যাবে না। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন। চুপ থাকাও নাজাতের লক্ষণ। কথা কয় না কেন? চুপ থাকাও নাজাতের লক্ষণ। চুপ থাকেন, গুনাহ কম হবে। কথা কয় না কেন? চুপ চুপ এত কথা বলেন কেন? এক জায়গায় বসে আপনার মুখ বন্ধই থাকে না, চলতে আছে। মোবাইলের মতো রিসার্চ করে যদি কথা বলে রাখতো তাহলে টের পাইতেন। এমনি জমানা হয়ে যেত। কথা পায় না, কিন্তু আপনার এই প্রত্যেকটা কথার জবাব একদিন দিতে হবে কার কাছে? এই জন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথাগুলো উচ্চারণ করবে যে কথাগুলো বললে সব হয়। অশ্লীল কথা বলা যাবে। মুমিন বান্দার টাকা হলে মুমিন বান্দা ভালো কাজ করবে। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না। মুমিনের টাকা হলে মুমিন ওই টাকা দিয়ে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। ভালো ভালো পথে মুমিন তার জীবনের টাকাগুলো খরচ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দা এই খেয়াল করেন, মুমিন বান্দা তার অর্থগুলো খরচ করবে কোন পথে? ভালো পথে। কথা কি বোঝা গেল? মুমিনের টাকা হলে মুমিন ভালো ভালো পথে খরচ করবে। খরচ করবে সেই পথে যে পথে খরচ করলে সব পাওয়া যায়। কি পাওয়া যায়? এইবার মুমিন বান্দা অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান দিয়ে কি গান শোনা যাবে? যুবক কথা বলো না কেন? এই কানকে আল্লাহ গান শোনার জন্য সৃষ্টি করেছে। রূপবান আছে কমর গোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কিছু কিছু যুবকের মা যায় তার নাকে, তার গলায়, তার গেঞ্জিতে, তার সাথে তার দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া টেনে সে ধাক্কা মেরে 3 টুকরা করে ছুঁয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো আছে। এখন মরিয়া গান শোন ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্য যন্ত্র বাজায় দেবে। কথা কোন ঠিক কিনা? এই যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে, ভালো ভালো
ভালো কথাই কান দিয়ে শ্রবণ করা লাগবে। কথা কয় না কে? তাহলে মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলে, এই যুবক রেডি, 4 নাম্বার এসে গেছে। 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? জোরে বলেন। স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। কারণ বাংলাদেশের মানুষ একটাই বোঝে, যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কয় না কে? শাড়ি লুঙ্গি দিবে 5000। অমুক তালুকদার নেতা সেরাগালি বদনা স্কুল মাঠে, হাই স্কুল মাঠে লোক চলে আসছে 50,000, ঠেলাঠেলি গুদাগুদি করে পায়ের তলে পড়ে 6 জন মারা গেছে। বলেন তো, যে নেতা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে পায়ের তলে ফেলে মানুষ মারছে, আপনার কি মনে হয় এই যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে? ওই মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে আল্লাহর জাহান্নামে যেতে হবে। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। শোনেন, নিজের পরনে পরে থাকা মানুষ লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে যখন লুঙ্গি দেয় লেটন লুঙ্গি 200 টাকা দাম, পরে থাকলে ওরা জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও, কাপড় দিলে 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, মান সম্পূর্ণ রুচিশীল ভালো কাপড় দেন। ওই লোক দেখানো খালি সংখ্যা বাড়ায় না। কথা কয় না কে? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে, হাত না পাতা লাগে। তাহলে কিভাবে যাকাত দিতে হবে? এই ছেলেটা বেকার বসে আছে, ওই 1.5 লাখ টাকা যাকাতের অর্থ দিয়া পান্টির বাজারে একটা দোকান ধরায় দেন, দেখবেন 5-10 বছর ব্যবসা বাণিজ্য করে এ নিজে যাকাত দেবে। তাহলে যাকাতে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। শোনেন, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন 1.5 লাখ টাকা খরচ করে, দেখবেন ও অটো ভ্যান রিক্সা চালায়া দৈনিক 500-700 টাকা 1000 টাকা ইনকাম করবে। তার একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, ও বেকারও থাকলো না, কারো কাছে হাতও পাতা লাগলো না। একটা মহিলা আছে শাড়ি দিয়ে কিলা একটা সেলাই মেশিন কিনে দেন, 2-3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2-1টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলেন না কেন? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজের পথে পড়ে থাকা বঞ্চিত অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এই পাশে 10 তলা এই পাশে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য। কথা কন না কে? এই জন্য শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কি ভিত্তিক? আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হালাল না হারাম? সুদের বৃদ্ধিকে ধ্বংস করে দেবেন কে? আর যাকাত দান সদকার বৃদ্ধিকে বহু গুণে বৃদ্ধি করে দেওয়ার ক্ষমতা কার? তো সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবেন না। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবেন তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সঠিক পদ্ধতিতে যাকাতের টাকাগুলো কালেকশন করে সঠিক ব্যক্তিদের মাধ্যমে যাকাত বন্টন করবেন, যখন সুন্দর সমাজ গড়তে পারবেন তখন। শোনেন শোনেন শোনেন, এদেশে অনেক মন্ত্রণালয় আছে না? একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী বড় বড় আলেম ওলামা যারা আছে, তাদেরকে এই যাকাত মন্ত্রণালয়ের পরিচালনার দায়িত্ব আর তাদের কাঁধে দেওয়া লাগবে। তারা কি করবে? ধনীদের তালিকা করবে, তালিকা করে প্রত্যেক বছর তাদের কাছ থেকে যাকাতের টাকাগুলো কালেকশন করবে, যাকাতের টাকা আদায় করবে। ধনী দিতে চায় না, ইনি ধনী মানুষ, ওনার যাকাত আছে 100 কোটি টাকা, কোনো মতে 5-10 কোটি টাকা যাকাত দিয়ে নিজের 90 কোটি টাকা যাকাত নিজে মারিয়া খায়।
বড় লোক 10 লাখ টাকা জাকাত আসছে, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 7 লাখ টাকা জাকাত নিজে বাড়িয়ে খায়। সঠিক ভাবে ধনীরা হিসাব করে জাকাত দেয় না। বাংলাদেশের ধনীরা যদি সঠিক পদ্ধতিতে হিসাব করে জাকাত দিত, এদেশের অন্তত 50% গরিব মুক্ত হতো। দেয় না, কথা কয় না। 200-300-500 টাকার নোট দিয়ে এলাকার প্রত্যেক গ্রামে পৌঁছে দেখো দিছি দিয়ে ফাটে ফেলে দিছে। ওই 200-500 টাকা দিয়ে নাম আছে নাকি মিয়া? একজনকে একবারে 1 লাখ দাও, কথা কয় না কে? একবারে 1 লাখ দাও। দেখেন 1 লাখ টাকা হলে মানুষের একটা কর্মের ব্যবস্থা হয় কিনা? হবে কিনা? বোঝে না কিছু। শোনেন শোনেন, রাগ করতেছেন মনে হয়, রাগ করতেছেন। এদেশে জরিপ করা হয়েছে 10 বছর যদি ধনীদের তালিকা করে জাকাত কালেকশন করা হয় আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে, শোনেন, ওই বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী 50 লক্ষ মানুষকে 2,500 করে টাকা করোনার সময় দিল। নেতা বইয়ের নামে সিম কিনে বউকে গরিব বানাইলো। নেতা নিজের মেয়ের নামে সিম কিনে মেয়েটাকে গরিব বানাইলো। 2,500 টাকার জন্য যে নেতা বইয়ের নামে সিম কিনে ওই টাকা বিকাশে নেয়, এদেরকে জাকাতের টাকা দিলে সব বিদেশ পাচার করবে, এদেরকে দেওয়া হবে না। তাম পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, বাংলাদেশে যারা খাতের নিচে বানাইছে এদেরকে দেওয়া যাবে না। করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে শত শত বস্তা চাল দিল, চেয়ারম্যান সাহেব চাল না দিয়ে নিজের গোডাউনে 700 বস্তা চাল সহ চেয়ারম্যান গ্রেপ্তার। এদের কাছে দিয়ে ভরসা পাওয়া যাবে না। দেওয়া যাবে কাদের? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা 1 টাকা দিক সেদিক করবে না, কথা বলে ঠিক কিনা? শোনেন, ধনীদের কালেকশন করা লাগবে জাকাত তাদের কাছ থেকে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়, কষ্ট হবে আপনাদের না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে জাকাত দেওয়া লাগবে। কারণ বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। কি করা হবে? কারণ দেখে বলে মুসা রাগান্বিত হওয়ার দরকার নাই। কত টাকা দিতে হবে? মুসা নবী বলে 2.5%। কারণ বলে আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উঠলে তো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা ছেড়ে বাজান, কয়েকদিন দিয়া জাকাতের টাকা ফুরানো যাবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে না, আমার পক্ষে এত জাকাত দেওয়া সম্ভব নয়। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাইবে বলে। এইবার কৃপণ এই কারণ কি করলো, এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে 2 বস্তা টাকা তোরে দেবো, 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে এখনই দিয়ে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে এই টাকার বস্তাটা দিয়ে দেব, বিনিময়ে শুধু এই কথা বলবি। মুসা নবী ভরা মজলিসে দাঁড়ায় যখন বয়ান করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট। 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। মুসা নবীর আলোচনা শোনার পর সবদার পাষাণ হৃদয় কইলা সদিয়া পানি ঝরতেছে। কারণ খালি ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া সবদারে, আজকে মুসা যে কাজে ওয়াজ করতে সব মানুষ ঈমান গ্রহণ করবে, তাড়াতাড়ি দাঁড়া। সবদা বলে আরেকটু শুনি। 2 জন লোক পাঠাইয়া দিয়ে বলে তাড়াতাড়ি করে সবদাকে দাঁড় করায় দে। 2 জন লোক এসে বলে, সবদারে গতকাল রাত্রি বেলায় নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে তাড়াতাড়ি টাকার বস্তা নিয়ে বলেন আর একটু শুনি। বলে শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে সবদাকে দাঁড় করায় দিল। যখন কারণ লাভ করে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি চেনে ওইটা 1 নাম্বার না 2 নাম্বার? রতনে রতন চেনে, কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। ডাইরেক্ট মুসা নবীকে বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর। আজ যখন আলেম ওলামা হক কথা বলে, সুদের আলোচনা করে, ঘুষের আলোচনা করে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত কথা বলে, হক কথা প্রচার করে, ডাইরেক্ট 1 শ্রেণীর মানুষ বলে হুজুর ওয়াজ বন্ধ করেন। আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। কথা কন না কেন? আজ আলেম ওলামার ওয়াজে বাধা দেয়, এরকম আছে না? যারা মসজিদের মেম্বারে আলেম ইমামদেরকে হক কথা বলতে দিতে দেয় না, ওয়াজ মাহফিলে বক্তা মুফাসসিরকে হক কথা বলতে দিতে চায় না, ওরা সমাজের ডিজিটাল কারুনের খালাতো ভাই। আলেমেরা হক কথা বললে তোমার এত জ্বলে কে? বেশি জ্বলা ভালো না, মরম খুঁজে পাবা না। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়।
হক কথা শুনলে দেখবেন কিছু মানুষের চোখ মুখ মলিন হয়ে যায়, মানে বৈশাখ মাসের মেঘ করছে, বৃষ্টি হবে, আছে না নাই? সহ্য করতে পারে না, রাগ করতেছে। এই জন্য কোরআনের বিরোধিতা না করে কোরআনের পক্ষে থাকেন, সম্মান বাড়বে। আর বিরোধিতা করে আবু জেলের বাড়ি হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট, একদিন তোর কবরের অবস্থা ভালো হবে না। কথা কয় না কত আমির ওমর বাদশা, ধনী মাতবর তাকাব্বর ক্ষমতাশীল, কবরে চলে গেছে। গরু ছাগল পেশাব করে দেয়, কবর থেকে তাড়ানোর শক্তি আছে? কিসের ক্ষমতার বড়া? কথা কয় না কে? মুহূর্তের মধ্যে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলেন আমিন। খারাপ লাগতেছে ভাই, দোয়া করে দেব নাকি? এখনো সময় আছে, নড়াচড়া করেন না, একটু শেষ করতে দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, কারণ দেখে বলে মুসা রে টাকা দেখ, 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। কথা মনে বুঝলেন না বাজান? একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা আলাইহিস সালাম দেখে বলে কারণ, আমি তো কিছুই বুঝতেছি না। অবাক হয়ে মুসা নবী দাঁড়িয়ে আছে, শব্দ বলতেছে কারণ রে বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমি বলবো। এবার কারণ যখন বসে গেল, শব্দ দাঁড়িয়ে বলতেছে ও জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আর গুনাহের কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বল। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত চুরি করা বন্ধ করে দিয়ে ভালো হয়ে যায়, পর্দায় চলা নারী মা বোনেরা পর্দা করে, সিরিয়াল দেখা বন্ধ করে। আলেমদের ওয়াজের মাধ্যমে যুবকেরা নামাজি হয়, মুখে দাড়ি রাখে, সমাজের কত মানুষ পরিবর্তন হয়। কথা কয় না কেন? আলেমেরা মানুষকে খারাপ পথে ডাকে না, ভালো পথে ডাকে। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এবার শব্দ বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন। এই কারণে এবার গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে, শোনেন। এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর আজকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দিবে। বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি শ্রদ্ধার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে আমি বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি শ্রদ্ধার নিয়মিত ভক্ত। কথা কয় না কে? তাহলে গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন না কেন? আজকেও সাক্ষী ভাড়া করা হয় আল্লাহ ওয়ালাদের ঘর। সাক্ষীর কথা বলার সাইজ দেখে বোঝা যায় যে কত টাকা খায়া দিতেছে। কথা কয় না কেন? বলতেছে সেদিন ছিল আমাবাস্যার রাত, আমি 1 কিলোমিটার দূরে থেকে দেখেছি ধারালো অস্ত্র দিয়ে কুপায়ে কুপায়ে হত্যা করছে। কথা কয় না কেন? আমাবাস্যার রাতে 1 কিলোমিটার দেখা যায়, যে রাত্রে নিজের হাতটা ফর্সা না কালো বোঝা যায় না। তার মানে সাক্ষী যে গাঁজা খায় সাক্ষী দিচ্ছে, এটা কি বোঝার বাকি আছে? কথা কন নাকি আপনারা? হুজুরে 1 রাতে 300 জন, এটা মানা যায়? শয়তান বিশ্বাস করে। মাজার সোজা করছে কেমনে? 1 রাতে 300 জন ধর্ষণ করছে, শয়তান এখানে বিশ্বাস করছে। আমাদের সমাজে এগুলো আছে না নাই? রাগ করতেছে? আমি ভিন দেশি কারো কথা বলতেছি। এই জন্য মনে রাখবেন, বাংলাদেশের কোন আলেম ধর্ষণকারী হতে পারে না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন জমিনের সবচাইতে আলেম বান্দারা আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। রাগ কইরেন না, আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। এই কারণে লাফালাফি। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেল, যেই নবী রাগ করলে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায় দেয়, যে নবী রাগ করলে মাথা টুপি ভেদ করে চুল খারাপ হয়ে যায়। সে মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আর কারুনকে ছাড় দেওয়া যাবে না, আপনি জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারুনকে গ্রাস করে ফেলে। আমার ভাইয়ের আমার আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারুনের
ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত যখন জমিনের ভেতরে চলে গেল, কারণ বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, লাফতে উঠতে পারবো। মাজা পর্যন্ত যখন চলে গেছে বলে ব্যাপার না, লাফতে উঠতে পারবো। গলা পর্যন্ত যখন চলে গেছে দেখে বলে মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানতে আমার ভিক্ষা দাও। মুসা নবী দেখে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন অমুকপেক্ষী, আমার আল্লাহ কারোর কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। তো ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যায়, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা যাকাত দেবে না, সম্পদ বিলাবে না, কৃপণতা করে সম্পদ জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথেই তাদের বিচার আল্লাহর আদালতে হবে। যাকাত দেবে না, কৃপণতা করবেন। সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক জানা দিয়েছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় দিতে চায় না, ওদেরকে আযাবের সুসংবাদ শোনাও। আযাবের কে সুসংবাদ হয় না দুঃসংবাদ, তার মানে আযাবটা বড় ভয়ঙ্কর হবে। যাকাত দেবেন না, সম্পদ জমা রাখবেন, এই যাকাতের অর্থ আপনার কবর আর জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা কয় না কেন? আপনার সম্পদ আপনার শাস্তির কারণ হবে। কথা বোঝেন না মনে? আপনাকে যখন দংশন করবে আপনার সম্পদ, তখন টের পাইবেন। আপনার সম্পদ জমা করে এরকম পশার মতো বানায় যখন ভাজে ভাজে স্যাক দিবে, সেদিন টের পাইবেন। এজন্য যাকাতের সম্পদ দিয়া মালটাকে পবিত্র করার দরকার আছে না নাই? আর যাকাত দিলাম, এই যে গরিবের, আমি ধনীর যাকাত দাও ফরজ, গরিবের যাকাত খাও ফরজ নয়। গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে, আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব আমাকে দয়া করেছে। যাকাত দিলে আপনি বাঁচবেন, না দিলে আপনি মরবেন। যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করে, যাকাত আপনার সম্পদকে পবিত্র করে। তাহলে আল্লাহর ভয় আল্লাহ আমাদের সবাইকে হিসাব করে করে বছরে একদিন যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হিসাব করে করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ভাই ওটা বসা করে না। এইবার 4 নাম্বার যুবকদের ওয়াজ খারাপ লাগতেছে নাকি? তারপরে যারা ওটা বসা করতেছেন বলবো, যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, যদি পারেন আপনার সংগ্রহ করে নিয়ে যাবেন। শেষ বিদায়, মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, একটা লোক অপরিচিত রাস্তায় পড়ে মরে আছে, লোকটা মুসলমান না হিন্দু বুঝবেন কিভাবে? হ্যাঁ, এরপরে যদি প্রচন্ড বৃষ্টি ঝড় তুফান হয়, চতুর্দিকে অথই পানি, ওই সময় একজন মানুষকে কিভাবে দাফন করা যায়, কিভাবে কবরে রাখা যায়, খুবই গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল দেয়া এই বইটা ছাপানো আছে। জান্নাত জাহান্নাম আখিরাত ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ কবরের সলজব সহকারে 76 পৃষ্ঠার এই বইটা যদি পারেন আপনারা স্মৃতি হিসেবে গাড়ি ড্রাইভারের কাছ থেকে 50 টাকা হাদিয়া দিয়ে সংগ্রহ করবেন। এই বইটার ভিতরে আমার মাদ্রাসার ঠিকানা, আমার মোবাইল নাম্বার সব দেওয়া আছে। আপনাদের দোয়া একটা আমার মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা। আমার মাদ্রাসায় বিশেষ করে এতিম বাচ্চাদের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। আমি নিজে আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় এই খরচটা বহন করার চেষ্টা করি। দোয়া করবেন না ইনশাআল্লাহ? একটা মাদ্রাসা বানাইছি, পাশাপাশি একটা মসজিদ, এক বন কবরস্থান বানাবো। আল্লাহ যেন তার এই গোলামের স্বপ্নগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। আমার কাছে যে হাদিয়া গুলো যায় এগুলো দিয়ে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ দুনিয়াতে ভালো কিছু করে রেখে যাওয়া। কবরে তো টাকা নিয়ে যেতে পারবো না, আর এত টাকার হিসাবও তো দেওয়া যাবে না, তাই না ভাই? এই জন্য এই জমিনে যা পাই সব আল্লাহ রাস্তায় যেন বিলিয়ে দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলেন আমিন। নিজের জীবন চলতে যতটুকু দরকার ততটুকু নিয়ে বাকিটা ইসলামের পথে যেন খরচ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মন খারাপ করছেন? শোনেন, শিল্পীর কাছে টাকা গেলে চলচ্চিত্রের উন্নয়ন হবে, নায়কের কাছে টাকা গেলে চলচ্চিত্রের উন্নয়ন হবে, গান বাজনার উন্নয়ন হবে, সিনেমার উন্নয়ন হবে, কিন্তু আলেমদের কাছে টাকা গেলে ইসলামের উন্নয়ন হবে। তারা মসজিদ মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে টাকা বিলিয়ে দেবে। আমার নামে একটা ফাউন্ডেশন আছে, গোলাম রব্বানী ফাউন্ডেশন। এর মাধ্যমে প্রত্যেক বছর আমরা কিছু না কিছু ভালো কাজ করে থাকি, অনেক ভালো কাজ করি। শীত বস্ত্র বিতরণ, গরিব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ, ঈদ সামগ্রী, এরপরে আরো কিছু কাজ করি, যেমন গরিব দুঃখী মানুষের একেবারেই বিয়ে দেওয়ার সামর্থ্য নাই, যেটুকু পারি আমরা করার চেষ্টা করি। বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে বেশি করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হুজুর। এবছরেও প্রায় 5000 লোককে রিকশা দান করেছেন। কথা কেন? 5000 লোককে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে রিকশা দিয়েছেন, আর কয়েক কোটি টাকা সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করেছেন। এরপরে যখন তুরস্কে ভূমিকম্প হলো সেখানেও কয়েক হাজার প্যাকেট খাদ্য এবং জ্যাকেট পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলে। আলেমদের কাছে টাকা গেলে টাকাগুলো নিরাপদে খরচ হবে। কথা বলে ঠিক কিনা?
রাগ করতেছেন মনে হয়? তাহলে যুবক রাগ কইরেন না, যারা পারেন স্মৃতি হিসেবে বইটা মোনাজাতের পরে মঞ্চে পাতে পারেন, অথবা গাড়ি ড্রাইভার তার কাছ থেকে সংগ্রহ করে আপনারা নিয়ে যেতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যুবকের এই বই পড়ে না, ওরা পরে উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। কথা খায় না খায়, এগুলো উপন্যাস পড়লে চরিত্র ধ্বংস হয়ে যাবে, চরিত্রে ভাইরাস ঢুকবে। আর কোরআন সুন্নাহর বই পড়লে চরিত্র গঠন হবে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ যুবক, রেডি তো? কয় নাম্বার? এইবার তোমাদের 4 নাম্বার। والذين هم لفروجهم حافظون। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা। যৌবন দিয়েছেন কে? শোনেন শোনেন, চাচা একটু বাজান, একটু ওটা ভাষা করে না, শোনেন। 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা। মুমিনের যৌবন হেলায় খেলায় বিক্রি করলে হবে না। মুমিনের যৌবন কালের হিসাব নেবেন কে? যৌবনকালে আপনি আমি গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা করা যায়, লম্বা সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকা যায়। যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু করে যায় নামাজে দাঁড়ানো যায়। বৃদ্ধকালে এগুলো করা সম্ভব হয় না। বৃদ্ধকালে হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, সোজা করতে গেলে কোথা কোথা আল্লাহ কুতাকুতি করতে শেষ। বুড়ে চাচারা মন খারাপ করেন না, কারণ বাজান আমারও একদিন হবে, আমিও বুড়ে যেদিন সেদিন ঠেলা আমিও বুঝবো। আপনার রাগ করেন না, কিন্তু বয়স হয়ে গেলে বয়সের ভারে লম্বা সময় রুকুতে থাকা যায়। মনে হচ্ছে যে বেশি সময় থাকলে আমি পুড়ে যাবো, সিজদায় বেশিক্ষণ থাকলে মাথা ঘুরে যায়। কিন্তু যৌবন কালে একটা পাওয়ার থাকে, কথা কয় না কেন? শরীরে চামড়া থাকে টাইট, ওই সময় ইবাদতে করা লাগবে ফাইট। আর যখন হয় চামড়া ঢিল, তখন তাই আল্লাহর সাথে মিল। বহু বাচ্চাও দেখতে চায় না, কোনো বাজারে চলে না, ওয়াসল পয়সা হইয়া মসজিদে লাঠি ধরে কোনো মতে যাচ্ছে। এই বয়সটা আল্লাহ দিয়ে লাভ আছে নাকি? যৌবনের উত্তম সময়টা আল্লাহর ইবাদতে কারণে দরকার আছে না নাই? যুবক, তুমি যৌবন কালে গুনাহ করতে ভালোবাসো, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। কারণ আমরা যৌবনের এই মোক্ষম সময়টা আল্লাহর ইবাদতে কাটাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যুবক, সোনার যৌবন চিরকাল থাকবে না। এ রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন না কেন? তোমার গহনা দিন রাইয়া যাইবে, গহনা দিন রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনা দিন রাইয়া যাইবে যুবক, গহনা দিন রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। এ যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করতে ভালোবাসো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কি না? এ যুবক, ওই যে পার্কের সিবাগুলিতে যে পাশে বসে একটা মেয়ের মনে আছে? ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে। ওই ব্যাপারে আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে। কথা কয় না? এই চাচা 70 বছর পার হয়ে গেছে, ওই যে 22 বছর বয়সে ওই যে সোয়েলা নৌকা ছিল, ওই যে চরের ভিতর গেলেন না, ওই যে কাশফুলের পাশে একটা মেয়ের হাত ধরে, হ্যাঁ হ্যাঁ মনে আছে? ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে। এ যুবক, ওই যে রাত 2টার দিকে ওই যে উত্তরপাড়া শেফালির জানালায় গেলে না, ওই ভিডিও কিন্তু আছে। হাসে হাসে বোঝে না। তুমি যা যা করছো পিতা মাতার চোখকে ফাঁকি দিয়া পিকনিকের নামে, চলো না একদিন ঘুরে আসি সুখের শহর স্বপ্নপুরী। তুমি পিকনিকের নামে স্বপ্নপুরী গেছো, ভিন্ন জগৎ গেছো। যুবক, বাবা বলেছে আব্বা আমি একটু পিকনিকে যাব। যুবক ছেলেটারে আপনি টাকা দিয়ে পাঠিয়ে দিলেন, যাও আব্বা। শিক্ষা সফরের নামে ছেলে এখন বান্ধবী কিনে সফরে গেছে। এই বাপের যে কি অভিমান! যুবতী মেয়েটা বন্ধু বান্ধবের সাথে স্কুল কলেজে পড়ার নাম করে যুবতী মেয়ে একা ছাড়িয়ে দিয়েছেন। এখনো স্বপ্নপুরে যায়া কি করতেছে আপনি জানেন? ওই যে ফুলের গোড়ায় আপনার মেয়ে বসেছিল তো,
এই যে হোটেলে 202 নাম্বার রুমে আপনার মেয়ে ছিল। এই কথা কয় না কে? লজ্জা লাগে শুনতে? বাস্তব বাস্তব। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার জীবনে প্রত্যেকটা কৃতকর্মের জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই যে শীতের মৌসুমে পিকনিক কমে না বাড়ে? চলো কুয়াকাটা যায়, চলো কক্সবাজার যায়, চলো বান্দরবন যায়, চলো কই যায়, এই যে বাগেরহাট, করমজল, সুন্দরবন আছে না? না, এই যে পিকনিকের নামে আপনার যুবক যুবতী মেয়ে ছেলেকে ছেড়ে দিলেন, জানেন ওরা কি করে? কথা কয় নাকি? আপনার যুবতী মেয়ে পিকনিকে যাবে, আপনিও সাথে যান যে মা আমি অনেকদিন ঘোরার সুযোগ পাই না, এই সুযোগে তোমার সাথে একটু যাব। দেখেন যায় দেখেন খালি কারবারটা কি। না হলে মেয়ে কই যাবে? আগের দিন যাও এলাকায় থাকেন আর মোবাইলে একটু ভিডিও করেন, আপনার মেয়েটা আপনি ভিডিও করেন। কথা কয় না কে? এই জন্য বাবা নামের গাদা হওয়া যাবে না, বাবার নামের অবহেলা হওয়া যাবে না। মেয়েটা যুবতী হওয়ার পর ওর প্রত্যেকটা দিন কই কাটে, কিভাবে কাটে, ওই স্কুলে কতটা সময় দেয়, কোচিং এ কতটা সময় যায়, কোন স্যারের সাথে কি ক্লাস করে, আপনার খবর নেওয়ার দরকার আছে। আপনি দায়িত্বশীল বাবার আচরণ করেন। আপনার যুবক ছেলে আর মেয়ে যৌবনের কারণে যা গুনাহ করবে বিকাশ হয়ে আপনার অ্যাকাউন্টে জমা হবে। বলতেছেন হুজুর আমার বিকাশ খোলা নাই, খোলা লাগবে না, ফেরেশতারা খুলে দিবি। কথা কয় না কে? তাহলে আপনার যুবক আর যুবতী মেয়েটাকে নজরে রাখবেন তো ইনশাআল্লাহ। টাচ মোবাইল কিনে দিয়েছেন, মাঝে মাঝে ছেলের মোবাইল নিয়ে চেক করবেন গ্যালারিতে কি কি আছে, ইমো মেসেঞ্জারে কার সাথে কথা বলে। কথা কয় না কে? দরকার আছে না নাই? আপনার ছেলেটা যুবক দরজা লাগায় আর গুনাহ করে, দরজা লাগাইয়া মোবাইল ল্যাপের ভিতর কম্বলের ভিতরে নিয়ে কি যেন দেখে আর মাথাটা নাড়ায়। আছে না নাই? আপনার ছেলেটাকে দরজা বন্ধ করে গুনাহ করতে দেবেন না। আর ক্লাস করার সময় শুধু ফোনটা ওর হাতে দেবেন, অন্য সময় ফোন আপনার কাছে রেখে দেবেন। কথা বলে না কেন? কারণ আপনার ছেলে টাচ ফোন পে পর্নোগ্রাফি দেখতে পারে, অশ্লীল নাচ গান ভিডিও দেখতে পারে। এই মোবাইল আপনার ছেলেকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। কথা বলে ঠিক কিনা? খালি বাসের পিছনে লেখা দেখেছেন মেয়েকে মোবাইল নয় কি দেন? শিক্ষা দাও। আর ছেলেকে বাইক নয় কি দাও? জীবন দাও। দেখেন ডায়লগ, এই কথাগুলো কিন্তু বাস্তব। মেয়ের হাতে বিয়ের আগে ফোন দিন না, আর যদি দেন মনে করেন একটা ফোন 10,000 কিনে দিয়ে যদি মেয়ের বিয়েটার খরচ বেঁচে যায়, এই নিয়েও যদি থাকেন দেন, তাহলে আপনার টেনশন নেবে 10,000 টাকাটা আপনার মেয়ের বিয়েটা পারি হয়ে যাবে। বাবা হিসাবে আপনার আর খরচই করা লাগবে না, ও মোবাইল দিয়ে বিয়ে করে ফেলে দেবে। কথা কয় না কেন? মেয়েটা ইউনিভার্সিটি শেষ করবে সামনের বছর, বাবা হাজি মানুষ বলতেছে মা তোমার না আমার চিন্তায় আর 1 বছর তাহলে তো ফাইনাল। তো আমি চিন্তা করেছি মা উত্তরপাড়ার হাজি আব্দুল সালামের ছেলের সাথে তোমার একটু বিবাহের ব্যবস্থা করো। মেয়ে বলতেছে বাবা আমাকে নিয়ে এত টেনশন কেন করতে হবে, আমি কি আর কষি খুকি আছি, ও কাম তো আমি 4 বছর আগেই ছেড়েছি। এই হলো বাস্তবতা। আপনি ছেলে মেয়ের বিয়ে দেবেন এই আশায় বসে আছেন, ওরা তো আগেও কাজ শেষ করেছে। কথা কয় না? এই জন্য যুবক হলে ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখতে হবে, হেফাজত করতে হবে, নজর দায়িত্বে রাখতে হবে। সিআইডি বাবা মা হওয়া লাগবে। আপনার একদিনে শাসন আর ফেরার কথা 3টায়, কেন 5টা আসলো? 2 ঘন্টা কই ছিল খবর নেন, একদিন রিমান্ডে নেন। আর জীবনে কোনোদিন যদি আধা ঘন্টা এদিক সেদিক হয়, বাবা জামি ছিলাম স্পেশাল ক্লাসে এসে বান্ধবীর বাড়িতে গেছিলাম, সব বন্ধ। কথা কেন? আমি তোমাকে আড্ডা দেওয়ার জন্য পাঠাই নাই, শিক্ষা দেওয়ার জন্য পাঠাইতেছি। মানুষের মতো মানুষ বানানোর পাঠাইতেছি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য না। আমার রক্তে ঘাম ঝরানো পয়সা দিয়ে আমি চাই আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে। প্রেম করার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাই না। কথা বলে ঠিক কিনা? পারবেন বলতে পারবেন? তাহলে বাবার মতো বাবা হন, আল্লাহ কবুল করেন। হয়তো বা 2-1টা কথা একটু খুব গভীরে বলেছি, মন খারাপ কইরেন না, একটু বলা দরকার।
আকার ইঙ্গিতে বললে তো বোঝেন না, ওই জন্য ডাইরেক্ট মেরে দিছি। হ্যাঁ, তাও যদি আপনার হুঁশ ফেরে, আমার এই কথা শুনে যদি আপনি আজ থেকে আপনার ছেলে মেয়ের উপর নজর রাখেন, আপনিও বাঁচবেন, আপনার ছেলে মেয়েও বাঁচবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কারণ ওদের বয়স কম, ওরা এই সময় পাপ করবে, গুনাহ করবে, ওরা এই সময় পাপের জন্য ছটফট করবে। আপনার উচিত ওকে দায়িত্বে রাখা, কন্ট্রোল করে রাখা। বাবা দেখো, আমার একটা সম্মান আছে, এমন কিছু করবা না যাতে বাবার সম্মান নষ্ট হয়ে যায়। সব সময় উপদেশ দেবেন। যে কয়টা বছর আর বিয়ে না দিয়েছেন, সে কয় বছর উপদেশ দিয়ে চালান লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? এদিকে খেয়াল করেন। ও সময় তো শেষ, রাগ করতেছেন না? তাহলে 4 নাম্বার, যাই হোক, ইউসুফ নবীর কথাটা বলতে চাইছিলাম, ভালো হইতো, কিন্তু আসলে নামাজের সময় একেবারে নিকটবর্তী। 5 মিনিটে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। যারা বই নেবেন গাড়িতে গেলে বই পাবেন। শুনেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার গুণা বলি নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। ইউসুফ নবীকে জুলেখা কামনা বাসনা পূরণ করার জন্য 10টা দরজায় তালা বন্ধ করেছিল, এবং কাছে যা বলে দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবে বোঝে, খালি নারীদের ছলা কলা বোঝে না। ভালো করে বোঝেন। এইবার জুলেখা বলে, ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বলেন যে চোখ আল্লাহ সৃষ্টি করেছেন, তারে তুমি ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালাম জুলেখার মনের মতিগতি বুঝতে পেরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহকে বললেন, আল্লাহ ইজ্জতটা বাঁচানোর জন্য দৌড় দেওয়ার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে দরজা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে দৌড়ে মারছে দৌড়, আল্লাহর কুদরত থেকে দরজা খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। শেষ দরজায় যায় জুলেখা মারছে পিছন থেকে থাবা, ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছেড়ে ছিড়ুক, ইজ্জত হারানো যাবে না। এই কথা বলে জুলেখা শেষ দরজায় যায়, দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। কথা কয় না কেন? রাগ করতেছে? স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করছে। হায়রে, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হলে সর্বনাশ হয়ে যেত। যে মেয়ে কথায় কথায় কান্না করে, বুঝবেন ওই মেয়ের ভিতর ভেজাল আছে। এত কান্দিস কা? তোর চোখে কি মোটর বসানো আছে? সুইচ দেওয়া হয় না, টপ টপ করে পানি পড়ে। কথা কয় না কে? এ পাগলি, কি আছে ঘটনা খুলে বল। যদি তোর কথা শুনে মনে কাঁদা লাগবে, তো স্বামী স্ত্রী দুইজন মিলে কাঁদবো। কথা কন না কে আপনারা? এরপরেও কান্না সহ্য করবেন না, আগে চুপ করতে। চুপ। যে মেয়ে কথায় কথায় কান্দে, আমার দুনিয়ার কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কেমনে? আছে না? না এরকম রাগ করতেছেন মনে হয় না? তো জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে বলতেছে, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার কত বড় সর্বনাশ হয়ে যেত। এই কথা বলে নেকা কান্নার অভিনয় করতেছে, আর মনে মনে বলতেছে, মর আর স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা তহমত দিয়া নেকা কান্নার অভিনয় কইরা ধর্ষণের আসামি বানাইয়া ইউসুফ নবীকে 9.5 বছর জেল খাটাইছে জুলেখা। এর জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক, শয়তান ওদের কাছে ফেল। এজন্য যুবক, পুলিশে ধরলে বাজবি, র্যাবে ধরলে বাজবি। কোন নারীর ছলা কলায় পড়ে, প্রেমের জালে পড়ে, ওদের মিষ্টি কথার জালে পড়া, ওদের মায়ার জালে, রূপের জালে একবার যদি পাটকে যায়, ফান্দে পড়িয়া বগে কান্দে রে। সারা জীবন কাটার পরেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা এখন ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। ওদের ভালোবাসা 3 পিসে বন্দি, আইফোনে বেন্দি। যে যত দামি গিফট করে তারে তত উজাড় করে ভালোবাসে। একটা নারীর কয়টা যে প্রেমিক নারীও জানে না, একটা ছেলের কয়টা যে প্রেমিকা ছেলেও জানে না। এজন্য মফিজ হয়ে নারীর পেছনে ঘোরার চাইতে বিয়ে করে বইয়ের পেছনে ঘোরো, জীবনে শান্তি পাওয়া। আর পাকনামো কইরা নিজে পছন্দ কইরা বাবা মারে এসে বলে, মা আব্বা আমি তো উত্তর পাড়া লাকিরে পছন্দ করেছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। এই সিস্টেম করে যারা বিয়ে করেছে, প্রেম করে, জীবনে কেউ সুখী হবে না। কারণ প্রেম করে কেউ সুখী হয় না। পিতা মাতা মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে। পিতা মাতা দোয়া করে যেই জায়গায় বিয়ে দেবে, এই জীবনে শান্তি আছে। কথা কর, রাগ করতেছেন না? যাই হোক, নামাজের সময় হয়ে গেছে, তাছাড়া আরো কিছু বলতাম। তাহলে 4 নাম্বার, নিজের যৌবনটা হেফাজত করব। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা যৌবনের সময়টা প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সরে বলেন আমিন। 5 আর 6 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এ ভাই 2 মিনিট শুনেন। 5 নাম্বার গুণাবলী, আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত।
স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, ডাক্তারের কাছে রোগী আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের সকল মানুষ আমানত, বিচারপতির কাছে যারা বিচার চাইতে যাবে এই মানুষগুলো হলো আমানত। কথা কয় না, কথা কয় না, রাগ করতেছেন মনে হয়? আমানত রক্ষা করা 5 নাম্বার, আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? তাহলে 5 নাম্বার, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার হলো আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। 7 নাম্বার হলো নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া, যত্ন সহকারে সালাত আদায় করা। আল্লাহ 1 নাম্বার গুণাবলী সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার গুণাবলী সালাত দিয়ে শেষ করলেন। সালাত যত্ন সহকারে আদায় করা। আসর করে মাগরিব পর্যন্ত মসজিদে মন যেন টাঙানো থাকে। যে ব্যক্তি একা নামাজ পড়ে না, স্ত্রী ছেলে মেয়ে সন্তান সবাইকে নামাজে বানায়। কথা কয় না? সালাতের প্রতি যত্নবান হওয়া, এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কথা ছিল শেষের দিকে, একেবারে সময় কম পাওয়ার কারণে আমি বারবার বলেছিলাম 2:30 আমাকে দেন, 2:30। যাই হোক, এখানে অনেকে দোয়া চেয়েছেন, তাই না? এই দোয়াগুলো অনেকে প্রশ্ন দিয়েছেন, আসলে উত্তর দেওয়ার সময় নাই। এখন আমরা দোয়ার দিকে চলে গেলাম। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বই নেবেন গাড়ির ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করবেন, মা বোনেরা সংগ্রহ করতে পারেন। বক্তা শ্রোতা সবাইকে আজকের কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাশে মসজিদ থাকলে নামাজ পড়ে নেবেন, অথবা এই জায়গায় যাদের ওযু আছে একটা জামাত করে নিতে পারেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না